এটা হচ্ছে W3230 মাইক্রো কম্পিউটার টেম্পারেচার কন্ট্রোলার। এটা বিশেষ করে যারা মুরগির ডিম ফোটানো মেশিন বানান, মানে এগ ইনকামবেটর অথবা রেফ্রিজারেটর, এসি, কুলার, সমস্ত ইকুইপমেন্টে এটা ব্যবহার হয়ে থাকে। আমরা এটা মুরগির ডিম ফোটানো মেশিন বানানোর কাছে নিয়েছি। এর সম্বন্ধে কিছু ইনফরমেশন আর কিছু সেটিং জানতে হবে আমাদেরকে, নাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো না। তো ওভারঅল লুকের এটা এরকম। এখানে লেখা আছে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এখানে আউট বলে একটা লাইট ব্লিঙ্ক হচ্ছে, এখানে এসবি মানে সেটিং ভ্যালু, এখানে রিস্টার্ট, এখানে আপ ডাউন, আর এখানে সেট। এই হচ্ছে এর ফেসে এরকম রয়েছে। আর উল্টো দিকে দেখলে এখানে লেখা রয়েছে মাইক্রো কম্পিউটার টেম্পারেচার কন্ট্রোলার পাওয়ার সাপ্লাই, মানে এই ডিভাইসটাকে চালানোর জন্য যে পাওয়ার সাপ্লাই লাগবে সেটা হচ্ছে 5 ভোল্ট থেকে 5 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, এই কটা ভোল্টেজ হচ্ছে ডিসি ভোল্টেজ। 5 থেকে 24 ভোল্ট আপনি ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবেন, আর এসি ভোল্টেজ হচ্ছে 110 থেকে 120 ভোল্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আমাদের হাতে যে ডিভাইসটা আছে বর্তমানে, এটা কত ভোল্টেজে চলবে সেটা দেখুন, এখানে একটা সাদা মার্ক করা রয়েছে। এই মার্কটা দেখে আপনারা বুঝতে পারবেন এই মার্কটা যে ঘরে থাকবে সেই ভোল্টেজে আপনারা চলবে। এখানে দেখুন পাওয়ার সাপ্লাইয়ের আগে প্রথমে একটা ঘর রয়েছে 5 ভোল্ট, 12 ভোল্টের আগে আরেকটা ঘর রয়েছে, আর 24 ভোল্টের আগে আরেকটা ঘর রয়েছে। তাহলে এই ঘরগুলোতে টিক করা নেই, এখানে সাদা রঙের মার্ক করা রয়েছে, তা চলবে। আর এটা রেঞ্জ হচ্ছে -50 ডিগ্রি থেকে 120 ডিগ্রি, আর অ্যাকুরেসি আছে 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে দেখুন ভিসিসি লেখা আছে, এখানে আছে ভিসিসি, এখানে আছে গ্রাউন্ড, এখানে হচ্ছে S1 S2। S1 S2টা কিছুই না, সুইচের মতো। আমরা নর্মাল যেরকম সুইচ কানেকশন করি একটা হিটারের সঙ্গে হোক, একটা ফ্যানের সঙ্গে হোক, অথবা একটা লাইটের সঙ্গে হোক, সেরকম সুইচের কানেকশনই হবে এটা। এটা একটা রিলে থাকে এর মধ্যে। এবার রিলে বলতে একটা সুইচকেই বোঝায়, কিন্তু রিলে আর সুইচের মধ্যে একটু সামান্য পার্থক্য আছে। সুইচটা হচ্ছে আমাকে ম্যানুয়াল হাতে নিজের হাতে কাজটা করে, নিজের হাতে, সুইচ হচ্ছে নিজের হাতে আমাকে ওটা অপারেট করতে হয়, অন অফ করতে হয়, কিন্তু রিলেটা অটোমেটিক অন অফ হয়। এখানে ভয় পাওয়ার কিছু নাই, প্লাস মাইনাস ভোল্ট লেখা রয়েছে। যদি আপনার ডিভাইসটা 110 ভোল্ট থেকে 220 ভোল্টের হয়ে থাকে, তাহলে আপনি এখানে ফেস নিউট্রাল যে কোনো একটাতে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যদি ডিসি হয়ে থাকে, মনে করুন এখানে সাদা মার্কটা ছিল, তাহলে বা এখানে মার্কটা ছিল, তাহলে ধরুন যে সাদা মার্কটা 12 ভোল্টে রয়েছে, তাহলে ডিসি 12 ভোল্ট, এখানে প্লাস মাইনাস দেখে দিতে হবে, নাহলে কাজ করবে না। আর হচ্ছে এটা সেটিং করব কি করে, এখানে বিভিন্ন কিগুলো দেওয়া আছে। এটা হচ্ছে অন অফ এর সুইচ, এটা যদি বেশিক্ষণ প্রেস করে রাখি এটা অফ হয়ে গেল, আবার প্রেস করে হোল্ড করতে হবে, তাহলে অন হয়ে যাবে। এখানে যে টেম্পারেচারটা দেখাচ্ছে 21.9, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু, মানে এখন আমার রুমে যা টেম্পারেচার আছে সেটাই দেখাচ্ছে। এর থার্মোস্টেট বা আরটিডি বা এনটিসিও বলা যায় এটাকে। এবার হচ্ছে সেট ভ্যালু, মানে আপনি ধরুন মুরগির ডিম ফোটানো মেশিন বানাচ্ছেন, তাহলে আপনাকে সেখানে কত ডিগ্রি টেম্পারেচার সেট করতে হবে। ফোটানো মেশিন বানাতে গেলে এটা আমাকে 37.7 ডিগ্রিতে সেটিং করতে হবে। তারপরে এটাকে সেটটাকে একটু প্রেস করে হোল্ড করব, তাহলে আমার অন্য অ্যাডভান্স অপশনগুলো চলে আসবে। অ্যাডভান্স অপশনে আপনার P0 থেকে P7-8 পর্যন্ত থাকে সম্ভবত। তো এটা আমি কি কাজে ব্যবহার করব, কুলিং কি হটিং। দেখুন এখানে এইচ আসছে, আর এখানে দেখুন কুল আবার হট, কুল আবার হট, এরকম চেঞ্জ করতে পারবেন। তো আমি কুলিং পারপাসে ইউজ করলে এটাকে সি দেবো, আর এই হার্ডিং পারপাসে ইউজ করলে এটাকে এইচ দেবো। তারপরে হচ্ছে P1টা আপনার হচ্ছে ডিফারেন্স, মানে আপনি ধরুন 37.7 ডিগ্রিটা সেট করলেন, এবার সেখানে তো কোনো আপনার লোড, সেটা হিটার হোক বাল্ব হোক, সেটা অফ হয়ে যাবে, কিন্তু ওয়ান হবে কত ডিগ্রিতে সেটা আপনাকে সেট করতে হবে P1-এ। ডিফারেন্স হয় P1 মানে ডিফারেন্স, কত ডিগ্রি কমে ওটাকে কম বেশিতে চালু করতে চাচ্ছেন। মনে করুন যে 37.7 ডিগ্রিতে আপনার বন্ধ হচ্ছে, আপনি চালু করবেন হচ্ছে 37.2 ডিগ্রিতে, তাহলে আপনার ডিফারেন্সটা হচ্ছে 5 ডিগ্রি, তাহলে 0.5 এখানে দিতে হবে। এবার তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে লিমিট, মানে আপার লিমিট, মানে আপনি 37.7 সেট করেছেন ঠিকই, কিন্তু যদি কোনো কারণে সেটা রিলেটার না অন হয়, অফ হয়, তাহলে পরে আপনার ম্যাক্সিমাম লিমিট কত হবে সেটা। এটা আপনার ধরুন 37.7 আছে, সেখানে আপনি সেট করতে পারেন 40 ডিগ্রি। হ্যাঁ, 40 ডিগ্রি করলে মোটামুটি ঠিক আছে, কি তার কম করতে পারেন। তারপরে P3 হচ্ছে লোয়ার লিমিট, এটা আপনি কত করতে পারেন, লিমিট আপনার নিচে, মানে 35 ডিগ্রি, কত ডিগ্রি নিচে আপনি রুমের টেম্পারেচারটা নামাতে চাচ্ছেন না, সেটা 35 ডিগ্রির নিচে এটা নামবে না, এটা লিমিট দিয়ে দিলে পরে। এবার আসবে আপনার P4। P4টা হচ্ছে কারেকশন বা ক্যালিব্রেশন বলা হয় এটাকে। এটা মনে করুন আপনার কোনো কারণে জানতে পারলেন আপনার এই আরটিডিটা ঠিকঠাক টেম্পারেচারটা দেখাচ্ছে না, মনে করুন যে কোনো অন্য কোনো
টেম্পারেচারের সঙ্গে অন্য কোনো থার্মোমিটার বা কন্ট্রোলারের সঙ্গে কম্পেয়ার করে আপনার 1 ডিগ্রি 2 ডিগ্রি কম বেশি দেখাচ্ছে, যেটা কম বেশি দেখাচ্ছে সেটাকে P4-এ আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ধরে নিন আপনার 2 ডিগ্রি আপনার 0.2 ডিগ্রি অত অত তো ইয়ে থাকবে না, ধরুন 0.5 ডিগ্রি আপনার এটা ইয়ে আছে, ভুল আছে, এটাতে 0.5 ডিগ্রি বেশি আছে, তাহলে P4-এ গিয়ে আপনি চেঞ্জ করবেন, নাহলে P4টা যেরকম আছে সেরকম ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। আর P5টা হচ্ছে টাইম ডিলে, মানে এখানে যে রিলেটা আছে সে কত নির্দিষ্ট টেম্পারেচার গেইন করার পরে আপনার এখানে যে টাইম রিলেটা রয়েছে, নির্দিষ্ট টেম্পারেচার গেইন করার পরে আপনি সেট করে রেখেছেন 37.7, 37.7 হয়ে যাওয়ার কতক্ষণ পরে এই রিলেটা অফ হবে বা অন হবে। তো এখানে যদি P5-এ 0 থাকে, 0ই থাক, তাহলে টাইম ডিলে হবে না, সঙ্গে সঙ্গে অন অফ হয়ে যাবে। আর যদি টাইম দিয়ে রাখেন তাহলে অনেকক্ষণ চুপচাপ থাকবে, তারপরে গিয়ে অফ অন হবে। তো এই ছিল এর টেম্পারেচার সেটিং। বাদ বাকি যে সেটিংগুলো আছে সেগুলো যেরকম আছে সেরকম ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই। মেইন হচ্ছে P0, P1, P2, P3 এই কটা সেট করলেই হয়ে যাবে। আর এইগুলো অত সেট করতে হবে না, এখানে অন্যান্য সব অ্যাডভান্স ফাংশনগুলো রয়েছে, সেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি না। তো এই কটা সেটিং থাকলে হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।